যে বাপ মা বুড়া হয়ে গেছে, কোন ভাইয়ের ঘরে বা কোন ভাবির ঘরে দিয়ে নিজেকে মুক্তি পাওয়া যায় বা নিজেকে একটু সেফ রাখা যায়, বা নিজের ঘরে বাপ মাকে রাখতে চান না। আমরা চিন্তা করি আমাদের বাপ মা হচ্ছে আমাদের জান্নাত। আমি যদি আমার বাপ মাকে আমার ঘরে রাখতে পারি, এটা হচ্ছে আমার জান্নাতকে আমি ঘরে রেখেছি। আমরা কাড়াকাড়ি করি ভাইয়েরা মিলে যে আমার ঘরে আমার বাপ মা থাকুক। তা আপনারা এরকমটা কেন করতে পারেন না? এ হচ্ছে আমাদের আকুলতা, ব্যাকুলতা, আমাদের আবেদন, নিবেদন, অনুরোধ। প্লিজ বাপ মাকে দূরে ঠেলে না, আপনার জান্নাত বাপ মাকে কাছে টেনে নিয়ে আসেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যারা বাপ মার দোয়া ছাড়া সফল কাম হয়েছে। হয়তো বা বাপ মাকে আপনি পছন্দ করেন নাই, তারপরও আপনার বাপ আপনার জন্য দোয়া করেছে, আপনি সফল হয়েছেন। কবে বুঝবেন? কবে বুঝবেন? কোনো বাপ মা যদি তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, এই সন্তান কোথাও আটকাবে না। 2 নম্বর একটা বিষয়, যে আলেমদের বাপ মা কেন বৃদ্ধাশ্রমে যায় না? সহজ উত্তর, আলেমরা বড় সচিব না, আলেমরা বড় ডাক্তার না, আলেমরা বড় ইঞ্জিনিয়ার না, হিউজ পয়সাও কামাইতে পারে না, কিন্তু মনে করে যে এই বাপ মা হচ্ছে আমার দোয়ার ভান্ডার, এই বাপ মা হচ্ছে আমার টাকা কামানোর ভান্ডার, এই বাপ মা হচ্ছে আল্লাহর কাছে আমার মর্যাদাটাকে উন্নত করার হচ্ছে ভান্ডার। এই জন্য তারা বাপ মার কাছে কি করে? নিজেকে সবসময় নত করে, দেখভাল করে, সম্মান ইজ্জত করে, বাপ মা তার জন্য দোয়া করে। এবং বাপ মাকে যদি কেউ এই ধরনের রেসপেক্ট করে, সম্মান করে, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে নিজের জান্নাতকে বৃদ্ধাশ্রমে পাঠানো। আপনি বললেন না যে হুজুর তাহলে বৃদ্ধাশ্রমের বিপক্ষে? আপনি মোটেও না। অবশ্যই বৃদ্ধাশ্রম দরকার আছে। যাদের ছেলে নাই, মেয়ে নাই, দেশে কেউ নাই, তাদেরকে দেখবে কেনা? কাউকে না কাউকে তো দেখতে হবে। এখন তাদেরকে দেখবে হচ্ছে বৃদ্ধাশ্রমের এই যারা দায়িত্বশীল তারা। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব যারা আছেন, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি মানুষ হতে পারেন নাই, তাদেরকে বলছি যারা বৃদ্ধাশ্রমে বাপ মাকে পাঠিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, বাপ মার খেদমত করাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমন ফরজ করে দিয়েছেন। এই জন্য বলে যা টুকরা ভাইয়েরা, বোনেরা, প্লিজ বাপ মাকে নেগলেক্ট করে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আল্লাহর ঘর মসজিদে সিজদা দিয়ে জান্নাত খোঁজা, এটা পাগলামি। কারণ নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। আজকে আমি মানে অনেক মানুষকে চিনি ইউরোপ, আমেরিকা এবং বাংলাদেশে, যারা বাপ মার দোয়ার কারণে আজকে এত বড় বড় জায়গায় তারা চলে গিয়েছে। শুধু নাগরিকত্ব না, কিন্তু লাখপতি থেকে কোটিপতি হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। এমনও লোক পেয়েছি। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার এই উত্থানের পেছনে কারণটা কি? তিনি এক বাক্যে জবাব দিয়েছিলেন, হুজুর আমার মায়ের দোয়া। এই জন্য আসুন বাপ মার দোয়া নিই, বাপ মাকে সম্মান ইজ্জত করি, বাপ মাকে ভালোবাসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বাপ মা তো আমাদের জন্য অনেক ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম করলেন। সেই বাপ মা শিক্ষিত বানালেন। দিন শেষে বাপ মা যদি ঘরের মধ্যে মরে পচে গলে যায়, সন্তান যদি খোঁজ খবর না রাখে, তাহলে এক্ষেত্রে সন্তানের দায়টা কোন লেভেলের?